হ্যালো এভরিওয়ান, আদাব ও নমস্কার সবাইকে। আজকে আপনাদের সামনে জয়িতার মম চ্যানেল থেকে আরও একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হলো বাটা মাছের ঝাল। বর্ষাকালে বাটা মাছের ঝাল খেতে বেশি মজা, কারণ বর্ষাকালে প্রতিটি মাছের পেট ভরা ডিম থাকার কারণে স্বাদে পরিপূর্ণতা পায় বেশি। বিশ্বাস না হলে ট্রাই করে দেখবেন। এটা তো নদীর বাটা মাছ, নদীর বাটা মাছের সাথে তো স্পেশালিটি থাকবে। যাই হোক, এই মাছটি রান্নার শুরুতে আমি কড়াইয়ে ধনে ও জিরা শিল পাটায় বেটে নেব। আমার রান্নার স্বাদ বজায় রাখার জন্য আমি রান্নায় মশলা শিল পাটায় সবসময় বেটে ব্যবহার করি। আপনারাও দেখবেন একই প্রসেসে রান্না করে যদি গুঁড়া মশলা ব্যবহার করেন তাহলে তরকারির স্বাদ বাটা মশলা তরকারির চেয়ে অনেক অংশে কমে যায়। তাই আমি বলবো আপনাদের সবাইকে রান্নায় যদি সুস্বাদু করতে চান তাহলে অবশ্যই শিলপাটাতে বেটে ব্যবহার করার চেষ্টা করবেন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো লালচে করে ভেজে নেব। আপনাদের রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করবেন। আমি সবসময় সরিষার তেল ব্যবহার করি, কারণ সরিষার তেল দিয়ে রান্না স্বাদও হয় এবং স্বাস্থ্যের জন্য সরিষার তেল খুবই ভালো। এইভাবে একে একে মাছগুলো আমি ভেজে তুলব লালচে করে। মাছগুলো ভাজার পর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে নেব। সঙ্গে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দেব, সাথে আদা বাটা ও আমার বেটে রাখা ধনে ও জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটির উপর তেল উঠে আসে তখন মশলাটি আমার কষানো হয়ে গেছে। তারপর তরকারির জন্য পরিমাণ মতো আমি জল দিয়ে নেব। মাছের তরকারিটা ফুটতে দিয়ে আমি আমাদের বাসার বাগানে গেছি ধনেপাতা আনার জন্য। এই ধনেপাতাতে বলে বিলাতে ধনেপাতা। আমি ধনেপাতাটি আগে তুলিনি, কারণ টাটকা পাতার ব্যবহার করব বলে। এই ধনেপাতা সারা বছরই থাকে, বাজারেও কিনতে পাওয়া যায়। বাটা মাছের ঝালে এই ধনেপাতা ব্যবহার করলে খুব সুন্দর স্মেল বের হয় এবং খেতেও খুব মজা লাগে। ধনেপাতা তুলে এসে দেখি আমার তরকারিটা ফুটে গেছে। এবার তরকারিতে ভাজা মাছগুলো দিয়ে ছেড়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে তরকারি আমি ফুটতে দেব। রান্নার শেষের দিকে যখন দেখবেন তরকারিটা ফুটে এসেছে তখন ধনেপাতা কুচি দিয়ে আর একটু তরকারি ফুটিয়ে আমি তরকারিটি নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু বাটা মাছের ঝাল। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন প্লিজ। রান্নাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি মজা। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওর শেষে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওর শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।